আসসালামু আলাইকুম। এক্সেল ডাটা ক্লিনিং উইথ পাইথন সিরিজে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রাইস কলামের ডাটাটা ক্লিন করব। অর্থাৎ এখানে $10, 15 USD এরকম থাকবে না, শুধু নিউমেরিক ডাটা এখানে থাকবে। এখানে আরও বিভিন্ন ফরম্যাট হতে পারে, ডাটা থাকতে পারে। আমরা শুধুমাত্র নিউমেরিক ডাটাটাকে এক্সট্রাক্ট করে নেব। তো আমি একটা ফাংশন তৈরি করি, ফিক্স প্রাইস, ভ্যালুটা সে নিবে। এরপর আমি ট্রাই কেসের ভিতরে কাজ করব, প্রাইস সাবস্টিটিউট করো, কাকে সাবস্টিটিউট করব আমি, আর নট 0 to 9, অর্থাৎ 0 to 9 এর মধ্যে যদি না থাকে, অন্য কিছু হয় অর্থাৎ স্ট্রিং, দেন এটাকে রিপ্লেস করে দেবে এমটি দিয়ে। কার ভ্যালু? ভ্যালুটাকে। রিটার্ন প্রাইস, আর যদি এক্সেপশন হয় ভ্যালু এরার, তাহলে সে রিটার্ন করবে নামপাইয়ের নট এ নাম্বার। আমার প্রাইসটা ফিক্স হয়ে যাবে আশা করতেছি। ডিএফ ফিক্স প্রাইস, ডিএফ প্রাইস ডট অ্যাপ্লাই, অ্যাপ্লাই কি দেব? ফিক্স প্রাইস। এখন আমি রান দেই, দেখেন আমার প্রাইস কলামের ডাটাটা ক্লিন হয়ে গেছে। তাহলে আমার এখন বাকি থাকতেছে টোটাল কলাম, এটাকে আমি ক্লিন করব। তো টোটাল কলামটা দেখেন যে কোয়ান্টিটি কলামের যে ডাটাটা ঠিক অনেকটা ওরকম, নাম্বার আছে, এখানে এমটি আছে, নটে নাম্বার আছে, 8, এখানে 30। তাহলে আমরা এটাকে দিয়েই কাজটা করতে পারি। কিভাবে? আমি আপাতত এটা অফ রাখি। এখানে ডিএফ ফিক্স টোটাল, ডিএফ টোটাল ডট অ্যাপ্লাই। আমাদের কোয়ান্টিটিটা দেখেন ফিক্স করা আছে, যে ফিক্স কোয়ান্টিটি। আমি এটাকে কল করি ফিক্স কোয়ান্টিটি। এবার আমরা দেখি চেক করে হয় কিনা। কোয়ান্টিটি ফিক্স টোটাল দেখেন 50, নট এ নাম্বার 30। দেখেছেন কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা এই ফাংশনটার নাম পরিবর্তন করে একটা কমন নাম দিতে পারি। ফিক্স কোয়ান্টিটি না দিয়ে ফিক্স নিউমেরিক, ফিক্স নিউমেরিক ভ্যালু দেওয়া যায়, না দিলেও চলবে। এখন আমরা এটাতে চেঞ্জ করে দেই, এখানেও চেঞ্জ করে রাখি, এখানে চেঞ্জ করি, রান দেই। তাহলে আমার কাজ করতেছে। আমার আগের জায়গাটাতে কাজ হচ্ছে কিনা সেটাও দেখেন। যদি কোনো এরর থাকে দেখাই দেবে, না সব ঠিকঠাক মতো কাজ করতেছে। তার মানে আমার এই ডাটাগুলো ক্লিন হয়ে গেল। কিন্তু একটা কাজ বাকি আছে, কি সেটা? এই যেখানে এমটি, তারপর নট এ নাম্বার, এই রেকর্ডগুলো আমরা ঠিক করব। মিসিং ভ্যালু বলা হয়, এটাকে আমরা ঠিক করব।